আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 এর ম্যাথমেটিক্স এর 1.3 সম্পর্কে। ঠিক আছে, 1.3 সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা এই চ্যাপ্টারে যে বেসিক যে বিষয়গুলো আছে এইগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের 1.3-তে মূলত আলোচনা হবে HCF অ্যান্ড LCM সম্পর্কে। ঠিক আছে, HCF এবং LCM সম্পর্কে। ওকে, তো এখন আসো আমরা সিরিয়াল বাই সিরিয়াল এখানকার যে বেসিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আলোচনা করি। আচ্ছা, আমরা প্রথমে দেখবো হচ্ছে ফ্যাক্টর সম্পর্কে। ফ্যাক্টর, হোয়াট ইজ ফ্যাক্টর? ঠিক আছে, ফ্যাক্টর এবং সেই সাথে হচ্ছে ডিভিজর, সেটা তো হচ্ছে ডিভিজর। তো ফ্যাক্টরটা কি বলতো? মনে করো x ইজ এ ফ্যাক্টরস অফ y। ঠিক আছে, আচ্ছা আমি লিখে নিই, তারপর বলে দিচ্ছি বিষয়টা। তাহলে x ইজ এ ফ্যাক্টরস অফ y। যদি x যদি y এর যদি ফ্যাক্টর হয় তাহলে দেন আমরা লিখতে পারি দেন y is exactly divisible by x। আচ্ছা, এই কথার মিনিংটা তোমরা বুঝতে পারো না, আমি বলে দিচ্ছি। অর্থাৎ x যদি y এর ফ্যাক্টর হয়, x যদি y এর ফ্যাক্টর হয় দেন y is exactly divisible by x। অর্থাৎ y তখন x দ্বারা exactly ডিভাইড হবে। যেমন যদি আমরা চিন্তা করি, ধরো 6 এর একটা ফ্যাক্টর হচ্ছে 3। ঠিক আছে, 6 এর একটা ফ্যাক্টর হচ্ছে 3, তখন এই 6টা কি হবে? এই 3 দ্বারা কি হবে? এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। অর্থাৎ আমরা খুব শর্ট করে বলতে পারি যে কোনো নাম্বার, অর্থাৎ y হচ্ছে একটা নাম্বার যেটা অন্য কোনো নাম্বার দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল। ঠিক আছে, কোনো রিমাইন্ডার থাকবে না, তাহলে এই নাম্বারগুলোকে আমরা বলবো কি? y এর ফ্যাক্টরস। ঠিক আছে, y এর ফ্যাক্টর। অর্থাৎ যে নাম্বারগুলো দ্বারা কোনো নাম্বারকে এক্স্যাক্টলি ডিভাইড করা যাবে সেগুলো হচ্ছে তার ফ্যাক্টর। যেমন ধরো আমরা যদি 12কে ডিভাইড করতে পারি, দেখো তো কি দ্বারা এক্স্যাক্টলি? আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারি, 2 দ্বারা ডিভাইড করতে পারি, 3 দ্বারা ডিভাইড করতে পারি, 4 দ্বারা ডিভাইড করতে পারি, 6 দ্বারা ডিভাইড করতে পারি অ্যান্ড 12 দ্বারা ডিভাইড করতে পারি। অর্থাৎ এই নাম্বারগুলো দ্বারা আমরা 12কে এক্স্যাক্টলি ডিভাইড করতে পারি, সেজন্য এই নাম্বারগুলোকে বলা হয় 12-এর ফ্যাক্টরস। কি বলা হয়? 12-এর ফ্যাক্টরস। আচ্ছা, এগুলো আবার ডিভিজরও। ঠিক আছে, হ্যাঁ, এগুলো ফ্যাক্টরও আবার হচ্ছে কি? ডিভিজর। তবে ফ্যাক্টর আর ডিভিজরের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ধরো তুমি 11কে ডিভাইড করতেছো 2 দ্বারা। ঠিক আছে, তাহলে কত হবে? 5 2 10, রিমাইন্ডার 1। এখানে কিন্তু 2টা কিন্তু ডিভিজর, 2টা ডিভিজর। ঠিক আছে, বাট 2 নট ফ্যাক্টরস অফ 11। ঠিক আছে, এটা কিন্তু 2টা কিন্তু 11-এর ফ্যাক্টর না। তাহলে ডিভিজর আর ফ্যাক্টরের মধ্যে সামান্য একটা পার্থক্য হচ্ছে যে ডিভিজর কখনো কখনো কি এক্স্যাক্টলি ডিভাইড করে না। অর্থাৎ আমরা খুব সহজভাবে বলতে পারি যে অল ফ্যাক্টরস আর ডিভিজর বাট অল ডিভিজর আর নট ফ্যাক্টর। অর্থাৎ তুমি সব ডিভিজরকে কি করতে পারবে না? ফ্যাক্টরস বলতে পারবে না। যেমন আমরা এখানে 2কে কি বলতে পারতেছি না? 11-এর ফ্যাক্টরস বলতে পারতেছি না। ওকে, আচ্ছা, তো তোমরা অবশ্যই ফ্যাক্টর সম্পর্কে একটু আইডিয়া পেয়েছো। আচ্ছা, এখন আসো আমরা এই ফ্যাক্টরসটা কীভাবে বের করব আমরা একটু টেকনিকটা শিখি। যেমন ধরো আমরা যদি 18 নেই, 18-এর ফ্যাক্টরগুলো আমরা বের করব, সব ফ্যাক্টরগুলো বের করব। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা অবশ্যই জানি যে এই 18টা 1 দ্বারা অবশ্যই ডিভিজিবল হবে। ঠিক আছে, এখন সেই সাথে 1 দ্বারা যে আমরা ডিভাইড করব, 1 দ্বারা 18কে ডিভাইড করলে এটার কোশেন কত হবে, অর্থাৎ ভাগফল কত হবে, সেটা আমরা এই সাইডে লিখব। অর্থাৎ আমরা দুই দিক থেকে ফ্যাক্টরসগুলো লেখা শুরু করব। তাহলে 1 দ্বারা ডিভাইড করলে হচ্ছে আমাদের রেজাল্ট আসবে 18, তো 18টার ওই সাইডে লিখলাম। এবার আসো 2 দ্বারা যদি আমরা 18কে ডিভাইড করি 2 দ্বারা, তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 9। ঠিক আছে, আমরা যদি 3 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 6। ওকে, আর আমরা কিন্তু 4 দ্বারা 18কে ডিভাইড করতে পারবো না। ঠিক আছে, 4 দ্বারা, তারপর হচ্ছে 5 দ্বারা ডিভাইড করতে পারবো না। দেখো, যদি আমরা এইভাবে দুই দিক থেকে লিখি তাহলে আমাদের মাঝখানে কোনো ফ্যাক্টরস কিন্তু বাদ পড়বে না। ঠিক আছে, আর যেমন ধরো আমরা যদি লিখি এখন 36, তাহলে কি লিখবো? 1 দ্বারা যদি ডিভাইড করি আনসার আসবে 36। ঠিক আছে, 2 দ্বারা ডিভাইড করি তাহলে আনসার কত আসবে?
18, ওকে। যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসবে 12, যদি আমরা 4 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসবে 9, ওকে। 5 দ্বারা ডিভাইড করা যাবে না, হ্যাঁ। যদি আমরা 6 দ্বারা ডিভাইড করি তাহলে আনসার 6 আসবে, তো 6 তো আর ডাবল লেখা যাবে না। দেখো আমরা যদি এইভাবে লিখি তাহলে মাঝখানে কোনো ফ্যাক্টরস কি হবে না, বাদ পড়বে না, ওকে। তাহলে এইভাবে লেখার চেষ্টা করবা সবাই। আচ্ছা, এখন আসো আমরা দেখব যে আচ্ছা এখন আমরা যদি এই ফ্যাক্টরসের মানে ফাইন্ডিং ফ্যাক্টরসের যদি মেথডের কথা যদি বলি, মেথড মানে আমরা আসলে কতটা মেথড ইউজ করি, মেথড যদি বলি তাহলে আমরা দুইটা মেথড এখানে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে লিস্টিং মেথড, লিস্টিং মেথড, আর 2 নাম্বার হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন হলে হবে, প্রাইম ফ্যাক্টরাইজেশন, ওকে। আচ্ছা, লিস্টিং মেথডটা কি? লিস্টিং মেথডটা হচ্ছে আমি একটু আগে যে আলোচনা করলাম ফ্যাক্টরস বের করা। যেমন ধরো যদি আমরা 15 এর কথা বলি তাহলে 15 এর ফ্যাক্টরস হচ্ছে 1, 15, 2 দিতে যাবে না, তাহলে 3, 5, ওকে, 1, 3, 5। এটা হচ্ছে লিস্ট অফ ফ্যাক্টরস অফ 15, তো এটাকে বলা হয় লিস্টিং মেথড, আমরা লিস্ট করবো এখানে, ঠিক আছে। তারপর যদি আমরা 20 এর কথা চিন্তা করি, 20 এর ফ্যাক্টরসগুলো হচ্ছে 1, 20, 2, 10, 4, 5, ঠিক আছে। এগুলো হচ্ছে লিস্ট অফ ফ্যাক্টর অফ 20, সো এটাকে লিস্টিং মেথড বলা হয়, ঠিক আছে। তো এই ফ্যাক্টরসের মধ্যে এখানে দেখো প্রাইম নাম্বারও আছে আবার কম্পোজিট নাম্বারও আছে। আচ্ছা, তো আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশনের কথা বলি যে কোনোটা নাম্বারে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করব, অর্থাৎ ওই নাম্বারের যে ফ্যাক্টরসগুলো থাকবে সব প্রাইম নাম্বার হবে, ঠিক আছে। সেটা কীরকম? যেমন ধরো আমরা যদি 12 এর কথাই চিন্তা করি, আমরা 12কে সাধারণত লিখতে পারি এভাবে, কি লেখা যায় 6 × 2, ঠিক আছে। অর্থাৎ 6কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 12 হয়, ওকে। এখন দেখো এইখানে দেখো আমাদের এই 6 দ্বারাও আমি 12কে ডিভাইড করতে পারবো, 2 দ্বারাও 12কে ডিভাইড করতে পারবো, ওকে। কিন্তু এখানে 2টা দেখো এটা হচ্ছে প্রাইম নাম্বার, বাট 6টা কিন্তু কি না, প্রাইম নাম্বার না। তাহলে আমরা 6কে আবার এটাকে ব্রেক করতে পারি 3 × 2 × 2, ঠিক আছে। এখন এই লাস্ট লাইনের দিকে একটু লক্ষ্য করো, দেখো এখানে 3, 2, 2, 3 2 4, 4 2 হচ্ছে, সরি 3 2 6, 6 2 হচ্ছে 12। এইখানে আমরা যে ফ্যাক্টরসগুলো পেয়েছি 3 and 2, এরা কিন্তু সবাই কিন্তু কি প্রাইম নাম্বার, অর্থাৎ এটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরস অফ 12, ঠিক আছে, প্রাইম ফ্যাক্টরস অফ 12। তাহলে আমরা দেখতে পারলাম যে প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে যখন কোনো নাম্বারের আমরা ফ্যাক্টরসগুলো প্রাইম নাম্বারে যখন আমরা মাল্টিপ্লিকেশন আকারে লিখি তখন সেটা হচ্ছে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন। যদি এটা আমরা আরেকটা এক্সাম্পল নেই, যেমন ধরো যদি 36 নেই তাহলে কি হবে 18 × হচ্ছে 2, 36। আমরা 18কে লিখতে পারি 9 × 2 × 2, আমাদের 9টা এখন হচ্ছে কম্পোজিট নাম্বার, এটাকে আবার ব্রেক করো, তাহলে 3 × 2, সরি 3 × 3 × 2 × 2, ঠিক আছে। তাহলে এই লাইনটা দেখো 3, 3, 2, 2 হচ্ছে আমাদের কি 36 এর প্রাইম ফ্যাক্টরস, ঠিক আছে। 3 and 2 হচ্ছে প্রাইম ফ্যাক্টর, ওকে। আচ্ছা, এখন আসো আমরা আলোচনা করব কমন ফ্যাক্টর নিয়ে, কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টরস অফ 2 নাম্বারস। আচ্ছা, যদি আমরা 12 and 18 এর কথা চিন্তা করি, যদি আমরা লিস্টিং মেথডেও যদি লিখি, লিস্টিং মেথড, তাহলে কত আসবে 1, 2, 12, 6, 3, 4, ঠিক আছে। আমি এখানে 12 এর লিস্টিং মেথডে তার ফ্যাক্টরসগুলো লিখে ফেললাম, সেমভাবে 18টা লিখে ফেলি, 1, 18, 2, 9, 3, 6, ওকে। আর তো আসে না, ওকে। তাহলে দেখো
এটা হচ্ছে আমাদের 12 এর ফ্যাক্টরের লিস্ট, এটা হচ্ছে 18 এর ফ্যাক্টরসের লিস্ট। ওকে, এখন দেখো তো এখানে আমাদের কমন ফ্যাক্টর কি কি আছে। দেখো 1 তো অবশ্যই কমন ফ্যাক্টর, 2টাও এখানে আছে কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর মানে হচ্ছে যে ফ্যাক্টরসগুলো মানে দুইটা নাম্বারের মধ্যেই বিদ্যমান, ঠিক আছে। তারপর 3 দেখো, 3টা হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর, 6টাও কি আমাদের এখানে কমন ফ্যাক্টরস। তাহলে আমরা কমন ফ্যাক্টরসে যা লিখতে পারি CF লিখতে পারি হচ্ছে 12 and 18 কি লেখা যায় 1 2 3 and 6, এগুলো হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা বলো যে এই যে কমন ফ্যাক্টরগুলো আমরা পেলাম এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কোনটা, মানে সব থেকে বড় কমন ফ্যাক্টর কোনটা। সব থেকে বড় কমন ফ্যাক্টরটা হচ্ছে কি 6। তাহলে আমরা CF এর পরে লিখতে পারি HCF। HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমরা এই 4টা কমন ফ্যাক্টরের মধ্যে দেখলাম সব থেকে হাইয়েস্ট হচ্ছে 6। তাহলে আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত 6। আমরা এখানে যে মেথডটা ইউজ করলাম সেটা হচ্ছে লিস্টিং মেথড। কি মেথড? লিস্টিং মেথড। এবার আসো আমরা এই সেম জিনিসটাই আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে দেখব। প্রাইম ফ্যাক্টরাইজেশন 12। তাহলে 12 বলে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন ইয়ার লিখি, সেন্টেন্সটা যদি লিখি এরকম, 12কে তোমরা আলাদা জায়গায় রাফ করতে পারো 2 দ্বারা 6, 2 দ্বারা 3। তাহলে 2 ইন্টু 3 লেখা যায় 2 ইন্টু 3 প্রাইম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। তারপর ধরো 18, তাহলে 18 আলাদা জায়গায় রাফ করো, 2 দ্বারা দাও 9, 3 দ্বারা দাও 3 3 যা 9, কি লিখতে পারবো 2 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে। তাহলে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে দেখলাম যে এখানে কমন ফ্যাক্টর দেখো কি কি আছে 2 এবং 3, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করার চেষ্টা করি HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে কি হবে দেখো 2টা কমন ফ্যাক্টর, এই যেখানে 2 আছে এখানে 2 আছে, ঠিক আছে। তারপর হচ্ছে 3টাও কমন, ওকে। আর যেহেতু প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা এখানে বের করতেছি তখন কি করতে হবে এই দুটা ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আনসার কত আসতেছে 6। তাহলে এখানে HCF কত আসলো 6। আমরা যখন লিস্টিং মেথডে দেখলাম সেখানেও কিন্তু আমাদের HCF কত ছিল, এই দুটো নাম্বার HCF হচ্ছে 6, ওকে। আর এখানে প্রাইম ফ্যাক্টর কমন ফ্যাক্টর হচ্ছে 2 and 3, ঠিক আছে, এগুলো কমন এখানে। আচ্ছা, ওকে, আমরা দুটো নাম্বারের মধ্যে কমন ফ্যাক্টর এবং হাইয়েস্ট কমন ফ্যাক্টর দেখলাম লিস্টিং মেথডে এবং প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। আচ্ছা, এবার আসো আমরা দেখব ডিভিশন মেথড। ডিভিশন মেথড, হ্যাঁ, আমরা এখন দেখব ডিভিশন মেথডের মাধ্যমে কিভাবে HCF বের করা যায়। আমরা 12 এবং 18টাই বেছে নিব, ঠিক আছে, খুব সহজে বোঝা যায়। তো 12 দ্বারা ডিভিশন মেথডের ক্ষেত্রে ডিভাইড করতে হবে। কীভাবে ডিভাইড করব? সবসময় মাথায় রাখবা যে বড় যে নাম্বারটা আছে এই বড় নাম্বারটাকে আমরা ছোটো নাম্বার দ্বারা ডিভাইড করব, ঠিক আছে। তাহলে 12 দ্বারা আমরা 18কে ডিভাইড করব, ওকে, ডিভাইড করো। 12 1 দ্বারা হচ্ছে 12, কত আসে এখানে 6, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট ডিভাইড করার পরে আমরা যে রিমাইন্ডারটা যে পাবো এই রিমাইন্ডারটা দ্বারা আমরা প্রিভিয়াস ডিভিজরকে আবার ডিভাইড করব, অর্থাৎ রিমাইন্ডারটা দ্বারা আমরা কি করব প্রিভিয়াস ডিভিজরকে আবার ডিভাইড করব 12। তাহলে 6 2 কত আসে 12, রিমাইন্ডার কত 0। যখন 0 আসবে, ওকে, যখন রিমাইন্ডার 0 আসবে লাস্ট ডিভিজর উইল বি দ্য HCF অফ 12 and 18। তাহলে আমাদের এখানে HCF কত পেলাম, HCF হচ্ছে 6। এই যেটা লাস্ট ডিভিজর, এই যেটা লাস্ট ডিভিজর, ঠিক আছে, লাস্ট ডিভিজর উইল বি দ্য HCF অফ দ্য নাম্বারস, ওকে, বুঝতে পারছো। আমরা যখন HCF বের করব তবে এই আমাদের এই ডিভিশন মেথডটা খুব ইজি, ঠিক আছে। আমরা ক্যালকুলেশনের সময় আমরা ডিভিশন মেথডটা ইউজ করার চেষ্টা করব, ওকে। আচ্ছা, এবার আসো আমরা 3টা নাম্বারসের HCF বের করার চেষ্টা করি। যেমন ধরো 12 18 অ্যান্ড হচ্ছে 24, ঠিক আছে, 3টা নাম্বার। আমরা প্রথমে এখানে লিস্টিং মেথডটা ইউজ করি, 3টা মেথডই আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি কীভাবে HCF বের করা যায়, ওকে। আচ্ছা, প্রথমে 12 এর ফ্যাক্টরস হচ্ছে 1 2 12 2 6 3 4, ওকে। আচ্ছা, এবার আসো 18, তাহলে 18 কত হবে 1 18 2 9 3 6
ওকে আচ্ছা 24 আসো 1 24 2 12 3 8 4 6 5 দ্বারা তো ডিভাইড করা যায় না ওকে আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আমাদের 12 এর ফ্যাক্টরসের লিস্ট এটা হচ্ছে 18 এর ফ্যাক্টরসের লিস্ট এটা হচ্ছে 24 এর ফ্যাক্টরসের লিস্ট ওকে আচ্ছা এখন দেখো আমাদের কমন ফ্যাক্টর কোনগুলো আছে 1 হচ্ছে কমন 2 কমন 3 কমন হ্যাঁ 4 এখানে আছে বাট এখানে নেই সেটা কমন না 6 কমন ওকে আচ্ছা তো আমরা যদি এখন বলি এখন HCF কত মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 6 কারণ এখানে 6 সবথেকে বড় কমন ফ্যাক্টরসের মধ্যে 6 সবথেকে বড় ওকে আমরা এটা দেখলাম হচ্ছে লিস্টিং মেথড কি দেখলাম লিস্টিং মেথড অর্থাৎ আমরা ফ্যাক্টরসের লিস্ট বের করে সেখান থেকে কোনটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা বের করলাম ওকে আচ্ছা এবার আসো আমরা দেখব এই তিনটা নাম্বারই HCF দেখব হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে কিসের মাধ্যমে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে প্রাইম ফ্যাক্টরাইজেশন ওকে আচ্ছা তাহলে আমরা 12 লিখি 12 এর ক্ষেত্রে আলাদা জায়গায় একটু রাফ করো 2 6 3 2 তাহলে আমরা লিখতে পারি 2 × 2 × 3 এবার আসো 18 এর ক্ষেত্রে আসো 18 2 দাও 9 3 দাও 3 তাহলে 2 × 3 × 3 এবার আসো 24 2 দাও 12 2 দাও 6 2 দাও 3 তাহলে কত আসে 2 × 2 × 2 × 3 ঠিক আছে তাহলে আমরা তিনটা নাম্বারকে কি করছি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলছি ওকে এখন দেখো আমাদের কমন কি আছে HCF হ্যাঁ ঠিক আছে তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে যদি আমরা HCF বের করার চেষ্টা করি তাহলে আমাদের কি করতে হবে কমন ফ্যাক্টরসগুলা মাল্টিপ্লাই করতে হবে ওকে দেখো এখানে 2 আছে এখানে 2 আছে এখানে 2 আছে কেটে দেওয়া যাবে না আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি 2 আছে তাহলে একটা 2 নিলাম কমন থেকে একটা 2 আচ্ছা দেখো এখানে 3 আছে একটা 3 দেখো এখানে একটা 2 আছে বাট এখানে একটা 2 আছে কিন্তু মাঝখানে নেই আবার দেখো এখানে 3 আছে এখানে আর কোনো 3 নেই তার মানে 3টা কিন্তু কমন ফ্যাক্টর না মানে এখানে একটা 3 কমন ফ্যাক্টর বাট এই 3টা কিন্তু কমন না তাহলে আমরা এখানে দেখলাম আমাদের এই দুটো হচ্ছে কমন 2 আর 3 এটাকে মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো 6 ওকে আচ্ছা আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখলাম আমাদের সেম HCF চলে আসছে এবার আসো আমরা এই তিনটা নাম্বারের মধ্যেই ডিভিশন মেথডটা আমরা অ্যাপ্লাই করব কোন মেথড অ্যাপ্লাই করব ডিভিশন আচ্ছা এর আগের বার যখন আমরা দেখলাম যে যখন আমাদের দুইটা নাম্বার ছিল আমরা কি করছি যে বড় নাম্বারটাকে ছোট নাম্বার দ্বারা ডিভাইড করা শুরু করছি তাই না তো সেম কাজটা আমরা করব ও আচ্ছা এখন যেহেতু আমাদের এখানে তিনটা নাম্বার তাহলে আমরা কি করব মিডিয়াম যে নাম্বারটা আছে এটাকে আমরা স্মলার নাম্বার দ্বারা ডিভাইড করব তাহলে 12 দ্বারা আমরা 18 কে ডিভাইড করব তাহলে কত আসে 1 12 6 6 দ্বারা 12 কে ডিভাইড করো কত আসে 6 2 12 0 ওকে তাহলে আমরা দেখলাম এই যে 12 আর 18 এর যে HCF সেটা কত 6 তাহলে এই যে লাস্ট যে ডিভিজর এই ডিভিজরটা আমাদের যেহেতু 8 নাম্বার বাকি আছে এখনো আমরা কি করব এই নাম্বারটা দ্বারা এই থার্ড যে নাম্বারটা আছে এটাকে ডিভাইড করা শুরু করব ওকে তাহলে 6 দ্বারা 24 কে ডিভাইড করো তাহলে 4 6 হচ্ছে কত 24 ঠিক আছে আমাদের এখানে রিমাইন্ডার 0 চলে আসছে সো লাস্ট ডিভিজর ইজ 6 সো 6 ইজ এ HCF অফ দিস নাম্বার 12 18 and 6 আর 24 তাহলে HCF এখানে কত আসছে 6 ঠিক আছে তাহলে আমরা HCF বের করা যে তিনটা মেথড লিস্টিং মেথড প্রাইম ফ্যাক্টরাইজেশন এবং ডিভিশন মেথড আমরা তিনটাই দেখে ফেললাম আশা করি তোমরা বুঝতে পারছো একটু প্র্যাকটিস করবা অন্য ভিন্ন ভিন্ন নাম্বার নিয়ে তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে এখন আসো আমরা দেখব LCM ঠিক আছে আমরা এখন দেখব হচ্ছে LCM সম্পর্কে LCM হচ্ছে লিস্ট কমন মাল্টিপল লিস্ট কমন মাল্টিপলস আচ্ছা ওকে তো এটা কি আবার দেখো মাল্টিপল কি আমরা একটু আগে ফ্যাক্টর সম্পর্কে জানলাম এখন দেখো মাল্টিপলটা কি মাল্টিপলটা হচ্ছে যেমন ধরো আমরা x and y দেখছিলাম তাই না ঠিক আছে আচ্ছা আমরা কি দেখছিলাম যখন ফ্যাক্টর সম্পর্কে পড়াশোনা করলাম যে এই x টা যদি y টাকে এক্স্যাক্টলি ডিভাইড করে তাহলে x টা হচ্ছে ফ্যাক্টরস অফ y
এক্সটা কি ফ্যাক্টরস অফ ওয়াই। তাহলে এক্স যদি ওয়াই এর ফ্যাক্টর হয় তাহলে ওয়াইটা এক্স এর কি, ঠিক আছে। আমরা কি দেখলাম যে এক্স এক্স এক্স্যাক্টলি ডিভাইডস ওয়াই। ওকে, তাহলে এক্স ইজ এ ফ্যাক্টরস অফ ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর সঙ্গে ওয়াই এর রিলেশন দেখলাম, তাহলে ওয়াই এক্স এর তাহলে কি, হ্যাঁ এই ওয়াইটা হচ্ছে ওয়াই ইজ এ মাল্টিপল অফ এক্স। বিষয় কি বোঝা গেল? তাহলে এক্স যদি ওয়াইটাকে এক্স্যাক্টলি ডিভাইড করে তাহলে এক্স হচ্ছে ওয়াই এর ফ্যাক্টর আর ওয়াইটা হচ্ছে এক্স এর মাল্টিপল। যদি আমরা এখন একটা রিয়েল এক্সাম্পল নিই তাহলে খুব সহজে বুঝতে পারবো। যেমন ধরো আমরা 12কে 6 দ্বারা কি করতে পারি, এক্স্যাক্টলি ডিভাইড করতে পারি। তাহলে 6 হচ্ছে ওয়ান অফ দ্য ফ্যাক্টরস অফ 12 আর 12টা হচ্ছে 6 এর মাল্টিপল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর মাল্টিপল আমরা দেখো কীভাবে বের করবো, প্রথমে আমরা লিস্ট দেখব। ধরো আমরা 3 এর মাল্টিপলস বের করব, ঠিক আছে। মাল্টিপলস অফ 3, মাল্টিপলস, অথবা আমরা যদি এখানে 3's মাল্টিপলস লিখি, 3's মাল্টিপলস। তাহলে কী আছে বলো দেখি, 3 1 যা 3, এভাবে মাল্টিপ্লাই করো, 6 9 12 15 18, তো এরকম চলতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে 3কে তুমি যদি মাল্টিপ্লাই করো 1 2 3 4 5 6 দ্বারা তাহলে তুমি 3 এর মাল্টিপলসগুলো পেয়ে যাবা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এটা হচ্ছে লিস্ট অফ মাল্টিপল অফ 3, এভাবে চলতেই থাকবে, মানে শেষ হবে না কখনো। ইনফিনিট পর্যন্ত তুমি যদি মাল্টিপ্লাই করো ইনফিনিট পর্যন্ত তুমি মাল্টিপলসগুলো পাবা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসলে আমরা দেখবো কমন মাল্টিপল। কমন আমরা দেখবো 3 আর আছে 6 এর মধ্যে কমন মাল্টিপল দেখবো। তাহলে কি আসে, 3 6, তারপর হচ্ছে 9, তারপর কি 12 চলতে থাকবে। আর 6 এর ক্ষেত্রে আমাদের কি আসবে, 6 12, হ্যাঁ, তারপর হচ্ছে 18 চলতেই থাকবে। দেখো কমন মাল্টিপল, 6 কমন মাল্টিপল, 12 কমন মাল্টিপল, তো এরকম সামনে আরও কমন মাল্টিপলস থাকবে, ঠিক আছে। তো যেহেতু আমরা লিস্ট কমন মাল্টিপল দেখব, আমাদের কাজে লাগবে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ সব থেকে ছোট, কারণ মাল্টিপল তো সামনে আরও অনেক থাকবে, ঠিক আছে, অনেক থাকবে, ইনফিনিট পর্যন্ত চলতে থাকবে। তো আমাদের দেখা যাচ্ছে লিস্ট অর্থাৎ সব থেকে ছোট, স্মলেস্ট যেটা, তাহলে আমাদের এখানে লিস্ট কমন মাল্টিপল অর্থাৎ এলসিএম, হ্যাঁ কমন মাল্টিপল অনেক থাকবে, তার মধ্যে লিস্ট যেটা সেটা হচ্ছে এলসিএম। তাহলে আমাদের এখানে এলসিএম কত, 6। ওকে, তাহলে আমরা দেখলাম লিস্টিং মেথডে আমরা কিভাবে এলসিএম বের করতে পারি। আমরা যে মেথডটা দেখলাম এই মেথডটা হচ্ছে কি মেথড, লিস্টিং মেথড, লিস্টিং মেথড। ওকে, আচ্ছা, এটা লিস্টিং মেথড ছিল। ওকে, এবার আসো আমরা দেখবো এই এলসিএম বের করার প্রাইম ফ্যাক্টরাইজেশন। যেমন ধরো আমরা বের করবো হচ্ছে 3 এবং 6 এরই প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা এটার এলসিএম বের করব, ঠিক আছে। তাহলে এবার আসো, তাহলে 3 আমরা লিখতে পারি 3 × 1, আর কিছু লেখা থাকে যে প্রাইম নাম্বার, এটা তুমি 6কে লিখতে পারো হচ্ছে 3 × 2, 3 × 2। আচ্ছা, এখন আসো এলসিএম এর ক্ষেত্রে দেখো তো এখানে কমন মাল্টিপল কি আছে, 3, ঠিক আছে। আমরা এসসিএফ যখন বের করলাম তখন দেখলাম যে প্রাইম ফ্যাক্টরাইজেশনের সময় যে ফ্যাক্টরসগুলো কমন আমরা তাদের মাল্টিপ্লাই করে এসসিএফটা বের করছি। আর এলসিএম এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আর ওইখানে যেগুলো কমন ছিল না সেগুলোকে কিন্তু আমরা মাল্টিপ্লাই করি নাই। এলসিএম এর ক্ষেত্রে কী করতে হবে, যেগুলো কমন ফ্যাক্টর সেখান থেকে একটা ফ্যাক্টরস নিব আমরা, যেমন 3 এবং 3 এখানে কমন, এখান থেকে একটা 3 নিলাম। আর যেগুলো কমন না সেগুলো আমাদের কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। 1 মাল্টিপ্লাই না করলেও সমস্যা নেই, 2 আছে, 2কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আনসার কত আসতেছে, 6, ঠিক আছে। আচ্ছা, একটু বড় নাম্বারে দেখি যদি আমরা, যেমন ধরো 12 and 18, 12 and 18 এর ক্ষেত্রে যদি দেখি তাহলে 12 হচ্ছে আমাদের 2 × 3, আর 18 যদি আমরা দেখি 2 × 3 × 3, 3 × 9, হ্যাঁ 18। আচ্ছা, তাহলে এলসিএম তাহলে কী হবে, এলসিএমটা হচ্ছে দেখো 2 কমন, তাহলে একটা 2 নাও, 3 কমন, একটা 3 নাও। এখন দেখো এই যে 2 and 3 যদি এইচসিএফ হতো তাহলে কিন্তু তারা ইনক্লুড হতো না, ঠিক আছে। তাহলে এইচসিএফ আসতো 2 × 3, 6। বাট এলসিএম এর ক্ষেত্রে আমি কি বলতেছি, যে ফ্যাক্টরগুলো কমন না সেগুলো মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2কে মাল্টিপ্লাই করে দাও, 3 আছে, 3কে মাল্টিপ্লাই করে দাও।
তাহলে 3 * 6 × 6 তাহলে কত আসতেছে 36। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে কিভাবে এলসিএম বের করা যায়। তাহলে আমরা এলসিএম এর কটা মেথড দেখলাম? দুইটা, একটা লিস্টিং মেথড এবং একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। এবার আসলে আমরা দেখব ডিভিশন মেথড। হ্যাঁ, এলসিএম এর যেটা ডিভিশন মেথড, ডিভিশন মেথড এটাকে বলা হয় ইউক্লিডিয়ান মেথড বলা হয়, ইউক্লিডিয়ান মেথডও বলা হয়, এটাকে ইউক্লিডিয়ান মেথড বলা হয়। ঠিক আছে, আমরা যদি নেই 12 and 18, দেখো কীভাবে আমরা এটাকে করি। আচ্ছা, আমরা ডিভিশন বা ইউক্লিডিয়ান মেথডের ক্ষেত্রে প্রথমে যখন ডিভাইড করা শুরু করব, সব থেকে স্মলেস্ট প্রাইম নাম্বার দ্বারা আমরা ডিভাইড করা শুরু করব, যে প্রাইম নাম্বারটা দ্বারা 12 এবং 18কে একসাথে ডিভাইড করা যাবে, এক্স্যাক্টলি ডিভাইড করা যাবে। ঠিক আছে, এরকম একটা নাম্বার সিলেক্ট করতে হবে, প্রাইম নাম্বার যেটা 12 এবং 18কে একসাথে এক্স্যাক্টলি ডিভাইড করতে পারবে। তো আমরা প্রথমে 2 দ্বারা চেষ্টা করে দেখি। হ্যাঁ, 2 দ্বারা 6 ডিভাইড করা যায় এক্স্যাক্টলি, এটা কত আসে 9। ঠিক আছে, এবার দেখো আমি যদি 2 নেই, 2 দ্বারা আমি 6কে ডিভাইড করতে পারবো, কিন্তু 9কে ডিভাইড করতে পারবো না, আমাদের মোটামুটি দুইটাকেই ডিভাইড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2 দ্বারা যাচ্ছে না, তাহলে 3 দ্বারা যাবে, তাহলে কত আসে 3 * 2 = 6 আর হচ্ছে কত 3 × 3 = 9। এখন দেখো আমি যদি 2 আর 3 কথা চিন্তা করি, একটা প্রাইম নাম্বার, কি নাম্বার? প্রাইম নাম্বার। তাহলে আমরা কিন্তু এখন কোন নাম্বার দ্বারা এই 2 এবং 3কে কী করতে পারতেছি না, ডিভাইড করতে পারতেছি না, যেহেতু তারা প্রাইম নাম্বার, তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে আমাদের এটা হচ্ছে লাস্ট স্টেজ, যখন আমরা ডিভাইড করতে পারবো না, হ্যাঁ, তখন আমরা এটাকে স্টপ করে দিব। তাহলে আমাদের এলসিএম কত আসবে? এলসিএম হচ্ছে এই সবগুলোর মাল্টিপ্লিকেশন, তাহলে 2 × 3 × 2 × 3, তাহলে কত আসতেছে 6 × 6, তাহলে কত 36। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান মেথড। অর্থাৎ আমরা কীভাবে স্টার্ট করবো, নাম্বারগুলোকে আমরা এভাবে কমা দিয়ে লিখে একটা স্টার দেবো এখানে সিঁড়ির মতো করে। হ্যাঁ, তারপর আমরা কমন প্রাইম ফ্যাক্টর দ্বারা এটাকে ডিভাইড করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমরা ডিভাইড করতে থাকবো, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাদের দুইটা নাম্বারকেই ডিভাইড করা যাবে। ঠিক আছে, আর যখন ডিভাইড করা যাবে না তখন আমরা স্টপ করে দেবো। তারপর আমরা যে নাম্বারগুলো ডিভাইড করলাম সেগুলো এবং লাস্ট স্টেজে আমাদের যে নাম্বারগুলো থাকবে এগুলো মাল্টিপ্লাই করলে আমরা এলসিএমটা পেয়ে যাব। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কি মেথড? ইউক্লিডিয়ান মেথড। আচ্ছা, ওকে, এবার আসো আমরা একটা খুব সুন্দর একটা জিনিস দেখবো এলসিএম ও এসসিএফ সম্পর্কে, যেটা আমাদের এলসিএম এসসিএফ এর যে ওয়ার্ড প্রবলেমগুলো যখন আমরা সলভ করব সেক্ষেত্রে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা 12, 18 এর কথা যদি চিন্তা করি, এই দুটো নাম্বারের এসসিএফ ছিল হচ্ছে 6, এটা ছিল এসসিএফ। ঠিক আছে, খুব ভালো মাথায় রাখো বিষয়টা, এসসিএফ। আর এদের এলসিএম কত ছিল আমাদের 36। আমরা যখন এটাকে ক্যালকুলেশন করে দেখলাম তখন এটা এলসিএম কত ছিল 36। ওকে, আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো যে এসসিএফ হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটা দ্বারা যাদের এসসিএফ বের করলাম তাদেরকে এক্স্যাক্টলি ডিভাইড করা যাবে। হ্যাঁ, কেন যাবে না? কারণটা হচ্ছে তো ফ্যাক্টর। ঠিক আছে, এই জন্য এই নাম্বারগুলোকে এক্স্যাক্টলি ডিভাইড করা যাবে। তাহলে দেখো, তাহলে এই নাম্বার আর এই এসসিএফ এর মধ্যে রিলেশনটা দেখো কি, রিলেশনটা হচ্ছে এটা যেহেতু ফ্যাক্টর অর্থাৎ ডিভিজর, ফ্যাক্টর অথবা ডিভিজর, আর যে নাম্বারের এসসিএফ বের করছো সেই নাম্বারগুলো হচ্ছে ডিভিডেন্ড, সেই নাম্বারগুলো কি ডিভিডেন্ড। তাহলে আমরা যখন এসসিএফ এর কথা চিন্তা করব তখন হচ্ছে এটা হচ্ছে ডিভিজর, এসসিএফটা হচ্ছে ডিভিজর, আর যাদের এসসিএফ বের করব তারা হচ্ছে ডিভিডেন্ড। আর যখন আমরা এলসিএম এর কথা চিন্তা করব, দেখো এলসিএমকে, এই এলসিএমটাকে তুমি কি করতে পারবা 12 এবং 18 দ্বারা এক্স্যাক্টলি ডিভাইড করতে পারবা। অর্থাৎ আমরা যদি এলসিএমটাকে যদি 12 দ্বারা ডিভাইড করি এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, যদি আমরা 18 দ্বারা ডিভাইড করি তাহলে কি হবে, এক্স্যাক্টলি ডিভিজিবল হবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি ইন শর্ট যে এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড, আর যাদের এলসিএম বের করলাম তারা হচ্ছে ডিভিজর। আবার যদি আমি একটু পুনরায় বলি, এসসিএফ এর ক্ষেত্রে এসসিএফটা ডিভিজর, যাদের এসসিএফ বের করছি তারা হচ্ছে ডিভিডেন্ড, আর এলসিএম এর ক্ষেত্রে এলসিএমটা হচ্ছে ডিভিডেন্ড, আর যাদের এলসিএম বের করছি তারা হচ্ছে ডিভিজর। এই কথাটুকু জাস্ট মাথায় রাখো, যখন আমরা ওয়ার্ড প্রবলেমগুলো সলভ করব তখন এটা অবশ্যই আমাদের কিওয়ার্ড হিসাবে আমাদের কাজে লাগবে। অনেক সময় আমরা গ্রেটেস্ট, স্মলেস্ট, তারপর হচ্ছে অনেক কিছু কিওয়ার্ড দিয়ে আমরা ম্যাথগুলো সলভ করি, তো সেগুলো আমাদের লাগবে না। যদি এইটুকু জিনিস জানতে পারো যে কখন ডিভিজর কখন ডিভিডেন্ড, এটা দিয়ে অনেক সময় সব ম্যাথ সলভ করা যায়। ঠিক আছে, কোনো ঝামেলা হবে না।
ঠিক আছে।